হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা শরীয়তপুর থেকে বলছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার কণ্ঠ শুনে হয়তো সবাই বুঝতে পারছেন যে আমি ভালো নেই। ভাইরাল জ্বরে আমি এবং আমার ছেলে মেয়ে দুটোই অসুস্থ হয়ে আজ 4 দিন যাবৎ ঘরে বসে আছি। মা তো কি করব, ঘরে তো বসে থাকা যায় না, ছেলে মেয়ের জন্য রান্না করতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, কারণ আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই, নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। আমি একা মানুষ, তারপরেও সংসারের কাজ করতে হবে এবং আমার এলাকাতে একটাই ফার্মেসি আমার, তো আমি একা অসুস্থ হয়ে পড়ে থাকলে হবে না, সবাইকেই ওষুধ দিয়ে সেবা করতে হবে। তাই নিজে আর ঘরে বিশ্রাম নেওয়ার সময় পাই না, তাদেরকেও হেল্প করার জন্য হয়তো দোকান না খুললেও বাসায় বসে বসে তাদেরকে জরুরি ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। তো আজকের দুপুরের রান্নার ব্লগ, ছোট একটি ব্লগ আপনাদের জন্য তৈরি করলাম। নিজের বেলকনিতে চাষ করেছিলাম, কিছু পুঁই শাক লাগাইছিলাম, দেখেন সেই শাকগুলো কত সুন্দর হয়েছে। তাই চিন্তা করলাম আজকে পুঁই শাক দিয়ে, মরা মাছ বলে, যেটা মাছ তো মরাই থাকে, তারপর যেটা একটু নরম থাকে ওটাকে আমরা মরা মাছি বলি, সেটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। এই যে দেখুন, আমার সাথে সাথে আমার ফ্রি হেল্পিং হ্যান্ড যাকে বলে সে এসেছে। আমি যেই কাজটাই করি না কেন সে আমার সাথে সাথে সেই কাজটা করার চেষ্টা করে। আমি বটির সামনে দিয়ে কাটলে সে পিছন দিয়ে কাটে, এটাই হয়তো তার অনেক আনন্দ পায় আমার সাথে কাজ করে। তো এখন আমি মরা মাছটা, বড় একটা কই মাছ দেখতে পাচ্ছেন, এটাকে দিয়ে পুঁই শাক রান্না করে নেব। তো এই মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবং এটা থেকে মাছের যে বড় কাটা মাথা এগুলা ফেলে দেব। তারপরে আমি এটাকে পুঁই শাক দিয়ে রান্না করব। তো বর্তমানে যে ভাইরাল জ্বরটা, এটা পরিবারের একজনের হলেই সাথে সাথে সবার হয়ে যায় এবং এটা বেশি দিন থাকে না, 3 থেকে 5 দিন এটা এমনিতে সেরে যায়। শুধু নাপা সাথে ঠান্ডা থাকলে আপনারা ফ্যাক্সোফেনাডিন, সিটিরিজিন গ্রুপের ওষুধ খেতে পারেন এবং প্রচুর পরিমাণে লেবু শরবত খাবেন, কারণ ভিটামিন সি প্রচুর পরিমাণে লেবুতে পাওয়া যায় এবং ভিটামিন সিতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ঠান্ডাটাও কেটে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন প্রচুর পরিমাণে শরবত খেতে এবং সাথে নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করতে। আল্লাহর রহমতে আপনাদের এই নাপাতেই সেরে যাবে। যদি 5 দিনের আবার হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। বর্তমানে এটা ভয়াবহ রূপ ধারণ করছে, কারণ প্রতিটা ফ্যামিলিতেই প্রত্যেকটা মানুষই এই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে আছে। তো আপনারা চেষ্টা করবেন নিজেরা সুস্থ থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং নিয়ম মেনে সঠিকভাবে ওষুধ সেবন করতে। দেখুন, আমি আজকে চালতা দিয়ে ডাল রান্না করব। চালতা দিয়ে ডালটা খেলেও আপনার, চালতা হচ্ছে টক এবং প্রচুর ভিটামিন সি থাকে এতে। আর আপনারা এই চালতা দিয়ে ডালটা রান্না করে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এটা শুধু ভাত দিয়ে খেতে হয় না, এটা আপনারা বাচ্চাদেরকে গ্লাসে করে দিলে ওরা টক টক একটু ভাব আসবে, এমনিতেই খাবে। এটাতে প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায় এবং ঠান্ডার জন্য খুবই উপকারী একটা খাবার। তো আমি চালতা দিয়ে ডালটা অনেকেই রান্না করতে পারে, আবার পারেও না। আমি এটা রেসিপি আকারে পরবর্তীতে শেয়ার করব। চালতা শুধু ডাল দিয়ে রান্না করা যায় না, এটাকে আপনারা টক রান্না করেও খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে পুষ্টি পাওয়া যায় এবং ভিটামিন সির অভাবটা পূরণ হয়। আমাদের যারা নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ, তারা হয়তো ভিটামিন সির জন্য দামি দামি খাবার এগুলা ক্রয় করার সামর্থ্য থাকে না। তবে যেসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায় সেগুলো আপনারা খাবেন, যেমন আমরা, তারপরে জাম্বুরা, চালতা, এগুলা যে কোনো পরিবারের মানুষ এই সহজভাবে খুব অল্প দামে কিনে খেতে পারেন। অথবা যারা গ্রামে থাকেন তারা তো এগুলো সচরাচর প্রত্যেকটা বাড়িতেই 2-4টা করে গাছ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়। অনেকে হয়তো এটার গুণাগুণ সম্পর্কে জানে না, তাই তারা এটাকে ওরকমভাবে খাবার হিসেবে গ্রহণ করতে পারে না। তো দেখুন, আজকে আমি চালতা দিয়ে ডালটা রান্না করে নিলাম। এই তো ডালটা রান্না করে নিলাম। গতকালকের কিছু মাংস ছিল, সেটা বাচ্চাদের জন্য গরম করে নিয়েছি। পুঁই শাক দিয়ে মরা মাছ রান্না, ডাল এবং গতকালকের মাংস দুপুরের রেসিপি হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।